بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এত সুন্দর সূরা সেকেন্ড কোন সূরা কোরআনেও নেই। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ এত খুশি হয়, যারা আমল করে প্রতিনিয়ত পড়ে এই সূরার আমাল যারা করে আল্লাহ তাদেরকে ঈমানের উপরে মৌত দান করে। আর একটু মন খুলে বলেন, পারলে এই সূরাটা আমল করবেন। আর একটু পরে যদি আমার ব্রেন ঠিক থাকে, মায়ের রমজানের কিছু আমল তো আপনাদের দিতে হবে, যখন দেব তখন আর একটু এই ব্যাপারটা ডিসকাস করব। এখন এই পর্যন্ত থাক। সূরা ইখলাসের মতো সেকেন্ড সূরা নেই কোরআনে। মানে এত সংক্ষিপ্ত কথার ভিতরে আল্লাহ এত সুন্দর পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয়। দ্বিতীয় কোন সূরা নেই কোরআনে। হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ। আরেকটু, কোন শরীক আছে আল্লাহর? কোন উদাহরণ আছে আল্লাহর? কোন এক্সাম্পল আছে আল্লাহর? কিছুই নেই। পরের কথাটা আরো মারাত্মক। আল্লাহুস সামাদ, আল্লাহ কি সমাদ? আল্লাহ কি সমাদ? মানে কি? ওটা তো একটা অর্থ। ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে সমাদ শব্দের 26-27টা অর্থ বলেছেন। কত ভাবতেছেন আপনি? আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী নন, তার কারোর দরকার হয় না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তিনি কোন বললে হয়ে যায়। কোন বললে, ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন শুধু বলেন কুন, ও হয়ে যা, ফায়াকুন, সাথে সাথেই হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, কারোর মুখাপেক্ষিতার প্রয়োজন থাকে? কথা বলে না থাকে? তিনি এই জন্য বেনিয়াস, এই কারণে তিনি অমুখাপেক্ষী, বাট তিনি সবকিছুই করেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। তিনি কোন বললে হয়ে যায়। আবার তিনিই বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি আকাশ আর জমিন বানিয়েছেন 6 দিনে। কি বললে হয়ে যায়? 6 দিন লাগলো কেন? আমার কথা বুঝতেছেন না? কোন বললে তো হয়ে যায়, লাগলো কয় দিন? তিনি তো কারোর মুখাপেক্ষী না। মুখাপেক্ষী আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো।
আলোচনার কোনো দরকার ছিল? ছিল, বাট তিনি সবকিছু করেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন, গাছের কাছে কি কি পাই? ফুল পাই, ফল পাই, ছায়া পাই, দরজা জানলা বানানোর জন্য কাঠ পাই, আবার সেই জানালা দরজা যখন নষ্ট হয়ে যায় জ্বালানি পাই, তাই না? তার চেয়ে আর একটা বড় জিনিস পাই, অক্সিজেন। কি পাই? অক্সিজেনটা তো তিনি ডাইরেক্ট দিতে পারতেন, হ্যাঁ না কিছু বলবেন তো? এটা সিস্টেম আল্লাহ। শুনছেন নাকি? ওইটা কি আল্লাহ? আল্লাহ হ্যাঁ, আদম আলাইহিস সালামকে বিনা মায় বিনা বাবায় বানিয়েছেন, আমাদেরকেও তো বানাতে পারতেন, কি দরকার ছিল? আদম আলাইহিস সালামের মা আছে, কথা কয় না, বাবা আছে নেই? বিনা বাবায় আমাদেরকেও বানাতে পারতেন, বানাননি কেন? কোন বললে তো হয়ে যায়। ফেরেশতাদেরকে তো আল্লাহ ওই কায়দাই বানায়। বলুন, ফেরেশতা জিবরাইলের আব্বার নাম কি? জিবরাইলের আব্বা আছে? আমার সাথে কথা বলতে হবে। আছে? মা আছে, ভাই আছে, বোন আছে। মিকাইল আর ইসরাফিল দুজন কি ভাই ভাই? সবাইকে আল্লাহ আলাদা আলাদা ভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, তা আমাদেরকেও বানাতে পারতেন, বাট আমাদেরকে সৃষ্টি করেছেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। শুধু 10 মাস মায়ের পেটে ছিলাম, কেউ 10 মাসের একটু কম, কেউ হয়তো 10 মাস 1-2 দিন, কেউ আবার 10 মাস 10 দিন। যাক, মন বাইরে দিলে হবে না। আর যারা বসে বুঝতে পারবেন, আমি ওই যে হাদিসটা বলছিলাম ও তো শেষ করব না। আপনারা যদি মাঝখানে ধৈর্য হারা হয়ে পড়েন, আমি এই কথা কেন বলছি? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, গরম আছে? তিনি কাউকে, কথা বলতে হবে, না তো কোনদিন কোন মৌলবী এসে যদি বলে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে, সেটাও আপনারা বিশ্বাস করে তাকবীর দিতে পারি যাবেন, হ্যাঁ হুজুর যা বলেছে খারাপ বলিনি। আল্লাহ কি আমাদের জন্ম দিয়েছেন? কি করেছেন? কথা বলে না। সৃষ্টি করার, জন্ম দেওয়া, দুইটা এক হলো না আলাদা হলো? কি বলতেছেন আল্লাহ? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। তিনি কে? সবাই বলুন, আরো জোরে বলেন, তিনি কে? কাউকে তিনি জন্ম দেন না, দেন উনি, তার কোনো সন্তান নেই। সবাই তার কি? বান্দা। সবাই তার কি? সবাই তার গোলাম। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো পিতামাতাও, বাবা মাও, সুতরাং আমাদের কি ঈমান ঠিক রাখার জন্য আমরা কখনোই বলবো না আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, বরং কোন মৌলবী যদি এমন কথা বলে বুঝবো যে সেই মৌলবী কিছু বোঝে না। ঠিক কিনা বলবেন তো? কি ভাববো যে মৌলবী কিছু, এ মৌলবী যতই ভাবনিক, সূরা ইখলাসের অনুবাদটাও এই মৌলবী জানে না। এবং এই সমস্ত কথা একদম ডাইরেক্ট কুফরি কথা, ডাইরেক্ট
হ্যাঁ, কাফের হয়ে যাবার আমি বলছি না কাফের হয়ে গেছে, বলছি কাফের হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমার কাছে কাফের ঝুড়ি টুড়ি নেই যে যখন ইচ্ছা মনে হবে একটা তুলে লোকে দিয়ে দেবো। মুফতিদের কাছে ফতোয়া নিলে লিখিত ভাবে হয়তো কাফের বলে ফতোয়া দেবে, বাট আমি বলবো না। আমি বসিরহাট হুজুরের লেখা ওই কথাটা আমল করব। আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না। কে লিখেছেন? এই বসিরহাট হুজুরের স্মৃতি উপলক্ষে হতো না এক সময় সবাই। হ্যাঁ, বসিরহাট পীর সাহেব কিবলা লিখেছেন, আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত। তারা কাফের হয়ে থাকলে তার ফয়সালা আল্লাহর কাছে আছে না নেই? হ্যাঁ, কিন্তু আমি কাউকে কাফের বলবো, যদি সে কাফের না হয় ঘুরে ওই কাফের আমার হওয়া লাগবে। ঠিক না বেঠিক? আরে হাদিসে আছে তো, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি কাউকে কাফের বলে গালি দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর যাকে কাফের বলে গালিটা দেওয়া হয়েছে সে যদি কাফের না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক ও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যিনি কাফের বলেছেন, তিনি যাকে কাফের বলেছেন তিনি যদি কাফের না হন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যে মানুষটি কাফের বলেছেন ওই কাফের তাকেই হওয়া লাগবে। সুতরাং মৌলবীর কোন মৌলবীর ফতোয়ার চাইতে আমরা নবীর এই ফতোয়ার মর্যাদা বেশি দেব। ঠিক না বেটি? নবীর ফতোয়া কি? যদি কেউ কাউকে কাফের বলে, তুমিও যদি কাউকে কাফের বলো, আর তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয়, কাফের কথাটা ফিরে তোমার উপরে পতিত হবে। ঠিক তো? তাহলে আমরা কি করব জওয়ান? যে সময়কাল পড়ে গেছে না, যেন কাফের জিকির হচ্ছে চতুর্দিকে, তাই না? যেন কাফের, ও কাফের, ওর ভাইও কাফের, দুই ভাই কাফের। হুজুর আরো ভাইটাই আছে, চাচা টাচা আছে, মামা আছে, খালু আছে, ওরা কাফের হয়ে যায়নি তো? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলুন। আমার যত শুনেছেন, কোনদিন শুনবেন না আমি কাউকে কাফের বলছি। বহু ওয়াজের প্রতিবাদ করি, কোরআন হাদিস দিয়ে যেটুকু প্রতিবাদ করা দরকার সেটুকু তো করি, সন্দেহ নেই। আমি নো ডাউট প্রতিবাদী ছিলাম, এবং আজ থেকে না, বহু বছর ধরে আপনারা আমাকে চেনেন যে আমার মুখ প্রতিবাদী মুখ। যখন দেখি যে কারোর মন্তব্য, বক্তব্য, কমেন্টস কোরআন হাদিসের এগেনস্টে যাচ্ছে, তখন তার প্রতিবাদ করি। এরপরেও কাউকে কখনো কাফের বলার দুঃসাহসিকতা কোন স্টেজে দেখেনি। শুধু এটা ভাবি যে কাফের হলে তার ফয়সালা আল্লাহ করবেন। আর রমজান মাসে তো আপনার জবান ঠিক রাখাই লাগবে না, লাগবে না, লাগবে না। জীবও যেন রোজা করে, সারাদিন পেটে কিছু পড়তে না তো? হ্যাঁ না বলে, খাবার পড়ে না, পানি পড়ে না, পড়ে পড়ে না তো? পড়ে, কথা বলে না, পেট রোজা করতে